ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির ইন্তেকালের ৫৪ বছর পরে হযরত ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি জন্মগ্রহণ করেছিলেন। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ইন্তেকাল করেছিলেন ১৫০ হিজরিতে, আর ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি জন্মগ্রহণ করেছেন ২০৪ হিজরিতে। এখন ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি যে সংকলিত বুখারী শরীফ, এটা কি ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি পেয়েছিলেন? না, কারণ যার জন্ম ৫৪ বছর পরে হয়েছে ইমাম আজমের ইন্তেকালের, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি যা মাসালা এনেছেন হাদিস থেকে, সেগুলো সহিহ হাদিসের আলোকে, বিশুদ্ধ হাদিসের আলোকে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি নিজেই তো একজন মুহাদ্দিস ছিলেন, তিনি হাদিস সংকলন করেছিলেন। তো কোনো জয়ীফ হাদিস যদি কোনো ইমামে ফকি গ্রহণ করে, সেটা সবল হয়ে যায়। তো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তো ইমাম বুখারীর আগের,